বিয়ানীবাজার উপজেলায় অবৈধভাবে জমির উপরিভাগের মাটি টপসয়েল কাটার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বিয়ানীবাজার উপজেলা প্রশাসন। রাতের আঁধারে মাটি কাটার অভিযোগে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বুধবার দিবাগত মধ্যরাতে উপজেলার শেওলা ইউনিয়নের কাকরদিয়া প্রধান সড়ক এলাকা থেকে মাটি বহনকারী 3টি ট্রাক জব্দ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদারের নেতৃত্বে পরিচালিত অভিযানে বিয়ানীবাজার থানা পুলিশ সদস্যরা সহযোগিতা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, কৃষি জমির উর্বরতা রক্ষা এবং অবৈধ টপসয়েল কাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে। বিভিন্ন জায়গায় সংবাদের বা অভিযোগের প্রেক্ষিতে আমরা সকাল থেকে অভিযান পরিচালনা করছি। আমরা সকালবেলা লাউতা ইউনিয়নে আমরা অভিযান পরিচালনা করেছি। ট্রাক্টর আমরা নিয়ে এসেছি ঘটনাস্থল থেকে। ঘটনাস্থলে আমরা কাউকে পাইনি। রাতের বেলা আমাদের বিভিন্ন জায়গা থেকে আমার অভিযোগ আসছিল, সেই প্রেক্ষিতে আমরা অভিযানে বের হয়েছি। আমাদের শেওলা থেকে আমরা 3টি ট্রাক আপনারা দেখতে পাচ্ছেন আমরা নিয়ে এসেছি। আমাদের আসলে ঘটনাস্থলেও আমরা সেখানে কাউকে পাইনি। এরপরে আমরা দোবাগ ইউনিয়ন থেকে আপনার দক্ষিণ দোবাগ থেকে 2টা ট্রাক্টর আমরা মেম্বারের জিম্মায় দিয়েছি, সহ মেম্বারের জিম্মায় দিয়েছি। আসলে বিভিন্ন জায়গায় যে মাটি কাটার অভিযানের বিভিন্ন সংবাদের প্রেক্ষিতে আমরা অভিযানগুলো পরিচালনা করছি। আমাদের আসলে যে ফসলি জমি টপসয়েল কাটার বিষয়ে আমরা আপনাদের অনুরোধ করব যে আসলে টপসয়েল যা জমির, এটা আসলে আমাদের একটা সম্পদ। আমাদের সকলেই উচিত আমাদের এই সম্পদটা রক্ষা করা, যাতে আমরা জমি টপসয়েল না কাটি এবং ফসলি জমির ক্ষতি না করি। কৃষি জমি আমাদের, কৃষি নির্ভর আমাদের অর্থনীতি। সেই ক্ষেত্রে আমি সকলকে বলবো আপনারা একটু সবাই আমরা দায়িত্বশীল আচরণ করব। আমাদের এই অভিযান আমাদের চলমান থাকবে। আপনাদের যদি আমাদের বিভিন্ন অভিযোগ থেকে থাকে আপনারা আমাদেরকে জানাবেন। আপনাদের অভিযোগের প্রেক্ষিতে আমাদের এই অভিযান চলমান থাকবে। আমরা যখনই অভিযোগ পাচ্ছি তখনই আমরা চেষ্টা করছি আমাদের অভিযান পরিচালনা করার। আমরা যখন অভিযান পরিচালনা করি তখন রাজনৈতিক কোনো ফোন এই ধরনের কোনো কিছুই আসলে আমাদের সে ধরনের কোনো প্রেশার থাকে না। আমরা খুব আমাদের যে আইনগত প্রক্রিয়া, সেই আইনগত প্রক্রিয়া অভিযান পরিচালনা করতে পারি। এখানে আমাদের কোনো বেগ পেতে হয় না। আমাদের এখন পর্যন্ত ফিশারিজ বা মৎস্য খননের জন্য যে অনুমোদনের জন্য বিভিন্ন জন আবেদন করছেন, সেই বিষয়ে আমরা কোনো প্রকার কোনো অনুমোদন দিইনি।